নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর। রাজ্য সরকার বিভিন্ন বিধায়কদের সঙ্গে জোর কদমে আলুর দাম নিয়ে আলোচনা করছেন। আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে নবান্নে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন আলু ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন বিধায়করা। আলুর দাম বৃদ্ধির ব্যাপারে লাগাতার বিভিন্ন উপায় খুঁজে বার করছেন। তবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আলুর বর্তমান পরিস্থিতি এবং আলুর দাম কিভাবে বাড়ানো যায়, পাশাপাশি বিদেশে আলু রপ্তানি না করলে আলু চাষি বাইরে যে আলুর দাম যথাযথ আলুর দাম পাবেন না এবং ক্ষতির সম্মুখীন হবে, এই বিষয়ে তুলে ধরতে চলেছে রাজ্য সরকারের কাছে। দেখা যাক রাজ্য সরকার আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে আলুর দাম আগামী দিনে বৃদ্ধি করার ব্যাপারে কী পদক্ষেপ নেয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে আপাতত আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আলু চাষি ভাইদের কাছে একটি স্বস্তির বার্তা, কারণ আলু চাষি ভাইদের জন্য এবং সংরক্ষণকারী যারা আলু রেখেছেন হিমঘরে, আলুর দাম বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকার যে পদক্ষেপ নিতে চলেছে, আগামীকালই সে বৈঠক বসতে চলেছে, যেখানে আলুর দাম বৃদ্ধির ব্যাপারে জোর কদমে পদক্ষেপ নেবে এমনই জানা যাচ্ছে। আগামী দিনে যাতে আলুর দাম বৃদ্ধির পাশাপাশি অতি দ্রুত গতিতে বিদেশে আলু রপ্তানি করা হয়, যে দামেই হোক আলু চাষিভাইরা চাইছেন যে বিদেশে আলু রপ্তানি করুক, তাহলে পশ্চিমবঙ্গের আলুর যে স্টকের পরিমাণ বা হিমঘরে যে পরিমাণ আলু লোড হয়েছে, সেই লোডের পরিমাণ কিছুটা কমবে, নচেত হিমঘরে আলু পচে শেষের দিকে নষ্ট হবে, এমনই আশঙ্কায় ভুগছেন সংরক্ষণকারী থেকে আলু চাষিরা। এদিকে দেখা যাক রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় আগামী দিনে, সেই দিকে তাকিয়ে রয়েছে আলু ব্যবসায়িক থেকে সংরক্ষণকারী এবং আলুর সঙ্গে সম্পর্কিত সকল স্তরের মানুষ। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে এবং প্রতি গাড়ি 200 প্যাকেট জ্যোতি আলু এবং বিভিন্ন প্রজাতির আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 180 টাকা থেকে সুপার কোয়ালিটি 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 400 টাকা থেকে 410 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে 340 টাকা থেকে 350 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। কতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 100 টাকা থেকে 120 টাকা। রেডি আলুর দাম চলছে 280 টাকা পোকরাজ পয়েন্ট লোড হিসাবে। আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড 180 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি প্রতি 50 কেজি রেডি হিসাবে 400 টাকা থেকে 410 টাকা। চন্দ্রকোনাতে গড় কোয়ালিটির জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 340 টাকা। চন্দ্রকোনা ইউনিটে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম 180 টাকায় লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 400 টাকা থেকে 410 টাকা পর্যন্ত। হুগলির সিঙ্গুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 200 টাকা থেকে 230 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি 190 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড প্রতি 50 কেজি হিসাবে 440 টাকা থেকে 460 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 350 টাকা থেকে 360 টাকা। রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী প্রতি 50 কেজি হিসাবে 600 টাকা থেকে 610 টাকা পর্যন্ত। হুগলির তারকেশ্বর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 210 টাকা থেকে 230 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 440 টাকা থেকে 460 টাকা পর্যন্ত। চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে 350 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি প্রতি 50 কেজি রেডি চন্দ্রমুখী পয়েন্ট লোড 600 টাকা থেকে 620 টাকা পর্যন্ত। তারকেশ্বরে কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম 200 টাকা থেকে 220 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 450 টাকা থেকে 460 টাকা প্রতি 50 কেজি কলম্বো পয়েন্ট লোড হিসাবে। 10 ঘড়া ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 190 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 430 টাকা থেকে 450 টাকা পর্যন্ত। বর্ধমান জেলার মেমারি ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 180 টাকা থেকে 200 টাকা লক্ষ্য করা আছে।
রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি প্রতি 50 কেজি রেডি 410 টাকা থেকে 420 টাকা পর্যন্ত। এছাড়াও মেমারি ইউনিটে গড় কোয়ালিটির যে জ্যোতি আলু রয়েছে তার দাম 140 টাকাও লক্ষ্য করা যাচ্ছে। আলুর দাম চলছে মেমারি ইউনিটে চন্দ্রমুখী ফ্রি বন্ড 340 টাকা থেকে 350 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 600 টাকা থেকে 610 টাকা পর্যন্ত। পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 210 টাকা। হাইয়েস্ট কোয়ালিটি লো কোয়ালিটি 190 টাকা। রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড জ্যোতি 430 টাকা থেকে 450 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। বইচি ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 190 টাকা থেকে 220 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 440 টাকা থেকে 450 টাকা পর্যন্ত। আরামবাগ ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 170 টাকা থেকে 180 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড গড় কোয়ালিটি 325 টাকা থেকে 330 টাকা। আরামবাগে হেমালিনী আলু ফ্রি বন্ডের দাম 180 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে 330 টাকা থেকে 340 টাকা গড় কোয়ালিটি। বিষ্ণুপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 190 টাকা থেকে 200 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 410 টাকা গড় কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। বীরভূম জেলার সাঁইথিয়া ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 180 টাকা থেকে 200 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 400 টাকা থেকে 420 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে এই সাঁইথিয়া ইউনিটে 340 টাকা পর্যন্ত। বর্ধমান জেলার আটপাড়া ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম 180 টাকা থেকে 210 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 430 টাকা থেকে 450 টাকা। আটপাড়া ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 350 টাকা থেকে 360 টাকা। রেডি আলুর দাম চলছে 600 টাকা থেকে 610 টাকা পর্যন্ত। দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি 200 প্যাকেট ডালা এবং গড় কোয়ালিটি উভয় স্থানে 35,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। এছাড়াও দক্ষিণবঙ্গে যে সমস্ত জ্যোতি আলু রয়েছে 30 থেকে 35,000 টাকা প্রতি গাড়ি 200 প্যাকেট লক্ষ্য করা আছে। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে 40,000 টাকা থেকে 45,000 টাকা প্রতি গাড়ি। দক্ষিণবঙ্গে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম প্রতি গাড়ি লক্ষ্য করা আছে 70,000 টাকা থেকে 72,000 টাকা প্রতি গাড়ি অর্থাৎ 200 প্যাকেট। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ধূপগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 150 টাকা থেকে 170 টাকা। রেডি আলুর দাম চলছে 320 টাকা পয়েন্ট লোড। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম উত্তরবঙ্গ জুড়ে লক্ষ্য করা আছে 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 450 টাকা পর্যন্ত পয়েন্ট লোড প্রতি 50 কেজি হিসাবে লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ডাম্প আলুর মজুত রয়েছে। যে সমস্ত ডাম্প আলু রয়েছে জ্যোতি বা সাদা আলু হিসাবে 50 টাকা থেকে 120 টাকা পর্যন্ত আলু লক্ষ্য করা আছে প্রতি 50 কেজি। চাষি ভাইরা দাম পাচ্ছেন এবং পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 180 টাকা থেকে 200 টাকার মধ্যে। ডাম্পের যে লাল হল্যান্ড আলু রয়েছে তার দাম চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 230 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড যে সমস্ত ডাম্প আলু রয়েছে সেই সমস্ত ডাম্প আলু পয়েন্ট লোড হিসাবে 280 টাকা লক্ষ্য করা আছে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তুলে ধরলাম। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।